হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমরা কে কোথা থেকে বলছো কমেন্টে জানিও। আমি তো দিল্লি থেকে বলছি, আর আমার বাড়ি অ্যাকচুয়ালি রায়গঞ্জে। আমি রায়গঞ্জের মেয়ে, আমি শ্যামলী নন্দী। তো দেখো, আমি চটপট দাঁত ঘুম থেকে উঠে চুলগুলোকে বাঁধে নিয়ে সুন্দর করে আমি দাঁত মেজে নিলাম। মেজে নিয়ে এখন সুন্দর করে মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মোছামুছি করে নিয়ে এখন দেখো আম ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিয়ে আম মুড়ি মেখে নিচ্ছি। দেখো, আম মুড়ি মেখে নিয়ে আমি ফটাফট খাওয়া শুরু করে দিলাম। বাচ্চাকে দিচ্ছি, খাবে না ওই, আমি যে তুই খাবি খাবি না খাবি না, আমি খাই, আমার ফেভারিট জিনিস। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর খাওয়া দাওয়ার পরে রান্না বান্নি করে তারপরে দেখো ভাতের ইয়েও দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী রান্না করেছিলাম। তারপরে এখন দেখো মুখটাকে আমি সুন্দর করে ফেস করে নিচ্ছি। যেহেতু রূপচর্চাটা করা হয় না, তো ভিডিওর সূত্রতে এখন রূপচর্চাটা করে নিলাম। মুখটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। আর দেখো, বাচ্চার আমি ক্রিম নিয়ে নিলাম, যেহেতু আমি অত ক্রিম মাখি না। তো আগে অনেক মেনটেন করতাম, আমার শরীরের মেনটেন করতাম, আমার স্কিনের মেনটেন করতাম, চুলের মেনটেন করতাম। বাচ্চা হওয়ার পর থেকে না কোনো মেনটেনই হয় না, একদমই করা যায় না, কারণ বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে দিন চলে যায়। আর আমার দেখো চুল উঠে কী অবস্থা হয়ে গেছে। আর দিল্লিতে আসলে তো বাচ্চা হোক আর না হোক, সবার বুড়া হতে ছোড়া হতে সবার চুল উঠে টাক পড়ে যাবে। দিল্লি জায়গার জলটা এতই বেকার, কি বলবো আর। তো যাই হোক, কী করব, থাকতে হবে, যেহেতু এই টাক মাথা নিয়েই থাকতে হবে। তো তোমরা যদি একটা কোনো ভালো তেল সাজেশন দাও, খুব ভালো হবে। একটা ভালো তেলের সাজেশন দিও, যেন টাক মাথা থেকে যেন ভালো একটা চুল যেন আমার হতে হয়। তো সেরকম একটা তেল কমেন্ট করে জানিও তোমরা যদি জেনে থাকো। আমি তো বুঝতে পারছি না কোন তেল লাগাবো, এখনও কোনো তেল লাগাচ্ছি না। আমি ভাবছি যে আর একটু ভালো করে টাক হোক, তারপরে দেখা যাবে। আর তোমরা যদি সাজেশনটা দাও তাহলে আমি চেষ্টা করব। হ্যাঁ, তারপরে দেখো আমি মাস্কারা টাস্কারা দিয়ে সেই করে সেজে নিচ্ছি। আর আমি দেখো এই নাচের, আচ্ছা তোমরা বলো একটা কথা, যে ওই যে নাচ যে করে, ওই শাড়িটা যে পরে, ওই শাড়িটার নাম কি? তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও, আমি জানি না ভাই। তো যাই হোক, আমি ওই শাড়িটা পরতে পারি, আমারই খুব আনন্দ হচ্ছে। একদিন আমি অনলাইনে দেখেছিলাম, দেখার পরে আমি ওই দিনই চেষ্টা করলাম। এটা কিন্তু এটা অনেক দিনের আগের ভিডিও। তো যাই হোক, আমি আজকে এডিট করলাম। তো ওই দিনই আমি চেষ্টা করলাম ফার্স্ট টাইম, সত্যি খুব সুন্দর পরেছিলাম। আমার নিজেকে খুব ভালো লাগছিলো, আমার মনে হচ্ছিলো না যে আমি খুলবো, আমার খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে সেজে নিচ্ছি। আর এদিকে পিছনে আমার শাশুড়ি মা ঘুরঘুর করছে আর দেখছে। আমি যে দেখো দেখো, তোমার বৌমা এখন নায়িকা সাজছে, ভূতের নায়িকা মঞ্জলিকা। আমি এরকম বলে একটুখানি বলে দিলাম। তারপরে দেখো একটুখানি নাচ করে করে দেখে নিলাম নিজেকে কেমন লাগছে, একটুখানি উপরে নিচে সব কিছু করে দেখলাম। আর দেখো, তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার শাড়ি পরাটা। আমার তো খুব ভালো লাগছিলো। তারপরে দেখো নিজে দেখে টেখে, তারপরে দেখো এই ভিডিও বানাচ্ছি আমি যে তোমার। ভয় লাগছে কি? লাগছে না তোমাদের ভয়? আমার এই জিনিসটা ভালো লাগেনি সত্যি। আমি ভাবছি এটা কী হলো অতটা ভালো লাগেনি। তো যাই হোক, আরেকদিন আমি সুন্দর করে করবো। আর যেহেতু আমি নাচতে পারি না, দেখো টাটা কেমন করে নাচতেছি, ছি আমার নিজেরই লজ্জা লাগছে। তো যাই হোক, কী বলবো, হাসি পাচ্ছিলো। তো তারপরে দেখো আবার দেখাচ্ছি আমার নিজেকে কেমন লাগছে, বলো আমাকে, কমেন্ট করো কেমন লাগছে আমাকে। তো আমাকে নিজেই খুব সুন্দর লাগছিলো, কিন্তু একটু মোটা হয়ে গেছে। আগের ফিগারটা খুব সুন্দর ছিল, এখন বাচ্চা হওয়ার পরে সত্যি মোটা হয়ে গেছে, অনেকটা মোটা হয়ে গেছে। তো প্রতিদিন ভাবি যে খাওয়ার একটু মেনটেন করে কিন্তু পারছি না, কী করবো বলো। তো যাই হোক, চেষ্টা করতে হবে। লেবু জল খেতে চাই, কিন্তু সেটাও হয় না। গরমের মধ্যে আমি গরম জল খেতে পারছি না, অসম্ভব হয়ে যাচ্ছে আমার জন্য। আর দেখো চুলটা কি সুন্দর করে শর্ট করে নিলাম, তারপরে বাই করে দিলাম। তারপরে দেখো এই দেখো, এখন খোলার পাল্লা। এখন আমি সব কিছু খুলে ফেলে দেবো। দেখো খুলে দিলাম, সব গয়নাগাটি সব খুলে দিলাম। আর এই গয়নাগাটিগুলো না আমার বিয়ের গয়নাগাটি। তো যাই হোক, আমি সুন্দর করে উঁচু করে, যা গরম পড়েছে, ঘেমে গেছি, দেখো কতটা উঁচু করে করে এখন নাইটি পরে নেবো।